গল্পের নাম চোখওয়ালা ছায়া। রাত তখন প্রায় 1:30। গ্রামের পাশের জঙ্গলটা এতটাই নীরব যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজে। অর্ণব সেই জঙ্গল দিয়েই ফিরছিল বাড়ি, কারণ শর্টকাট পথটা সোজা ওখান দিয়েই যায়। চাঁদের আলো ঘন গাছের ফাঁক বলে মাটিতে পড়ছিল। হঠাৎ কোথা থেকে একটা হালকা কাঁপা হাসির শব্দ ভেসে এল। হি হি হি। অর্ণব থেমে গেল। বুকের ভিতরটা হঠাৎ থরথর করে কেঁপে উঠল। সে পিছনে তাকিয়ে কিছুই দেখল না, কিন্তু কিছু দূর এগিয়ে যেতেই ঠান্ডা বাতাসে একটা ভেজা গন্ধ এল, মাটির, ঘামের আর কিছু একটা পচা গন্ধের মিশ্রণ। তারপরই একটা ফোঁস শব্দ, ঠিক তার কানে। অর্ণব ঘুরে দেখল এক ভেজা, অন্ধকার ছায়া গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে। চোখ দুটো অস্বাভাবিক সাদা, ঠিক যেন পুতুলের চোখে আলো জ্বলছে। মুখটা কুঁচকানো, তবুও সেই বড় বড় দাঁতগুলো ভেসে উঠছে অন্ধকারে। ছায়াটা ধীরে ধীরে হাসতে হাসতে বলল, তুমি আমার পথের উপর কেন হাঁটো? অর্ণব দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। শরীরটা যেন জমে গেল। আর ছায়াটা তার দিকে এগিয়ে আসতে লাগল, ভেজা চুল ঝরে পড়ছে, মুখে বিকৃত হাসি। একবার আমার চোখে তাকাও। অর্ণব চোখ বন্ধ করে ফেলল, কিন্তু তখনই কানে এল চোখ ফোটার মতো শব্দ, যেন কারো চোখ ভেতর থেকে খুলে যাচ্ছে। পরদিন সকালে গ্রামবাসীরা অর্ণবের ব্যাগটা খুঁজে পায় জঙ্গলের পাশে। ব্যাগের ভেতরে শুধু একটা আয়না, আর তাতে ধরা একটা মুখ, যার চোখ দুটো সম্পূর্ণ সাদা। কেউ বলে সে চোখওয়ালা ছায়া চোখে তাকিয়েছিল। আর এখন সেই ছায়াটাই নাকি অর্ণবের চোখ দিয়ে দেখে বেড়ায়।